যদি আপনাকে একটা খেজুর গাছ দেয় তাহলে কি আল্লাহ জান্নাত দেবে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনা থেকে একটা গরিব একটা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী সে খুব দাম্পটালা লোক, তার অনেক সম্পদ আছে, তো অনেক বড় মালিক, তো তার একটা খেজুর গাছ, সেটা হচ্ছে সেই খেজুর গাছের যে খেজুর গাছটা আছে, তো আমার বাড়ির উপরে, আমার আইলের উপরে তার খেজুর গাছটা, তো সেই খেজুর গাছটা যদি সে আমার কাছে বিক্রি করে তাহলে খেজুর গাছটা কেটে আমি ওইখানে একটা প্রাচীর দিতে পারি। তো আপনি একটু মেহেরবানি করে ওই ব্যক্তিকে বলে দেন যে যাতে করে সেই খেজুর গাছটা, আমি তো গরিব, সে যেন আমাকে দান করে দেয় অথবা কাছে বিক্রয় করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকছেন, ডেকে বলতেছেন, হ্যাঁ মিয়া, তুমি ওই খেজুর গাছটা অমুকের কাছে বিক্রয় করে দাও। তখন সে অস্বীকার করেছে যে না, আমি তার কাছে এইটা বিক্রয় করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর একটা অফার দিলেন। সে অফারটা হচ্ছে, তুমি যদি এই একটা গাছ তার কাছে বিক্রি করো অথবা তুমি যদি একে আল্লাহর জন্য সদকা করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে একটা খেজুর গাছ দেয় তাহলে কি আল্লাহ জান্নাত দেবে না? কেউ যদি একটা জমিনের মালিক হয়, জমিনের গাছের মালিক হয়, তাহলে জমিনের মালিক হবে না? অবশ্যই জমিনের মালিক হবে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অফারটা দিলেন যে তুমি এখানে একটা গাছ যদি তাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে পারো অথবা এই গাছটা যদি বিক্রয় করে দাও তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দেবে। এদিকে খেয়াল করেন, মাদ্রাসার, আপনাদের অত্র মাদ্রাসার কৃতি সন্তানেরা আপনাদেরকে কিছু লেখে তেনাদের পড়ালেখা কেমন হচ্ছে আপনাদের জানার দরকার আছে না? ইনশাল্লাহ। তো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যেগুলো বলা হয় ইনশাল্লাহ সুন্দর করে শুনবেন। তো যেটা বলতেছিলাম, এই সাহাবীকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন তখন ওই সাহাবী ওইটা পরিপূর্ণভাবে নিষেধ করে দিলেন। ফাআবা, সে অস্বীকার করলেন যে না, আমি একটা খেজুর গাছকে, ওই যেই খেজুর গাছ আমাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে, ওই খেজুর গাছ তো এখন জহের নেই, অর্থাৎ জান্নাতের মধ্যে দেওয়া হবে। বর্তমান যদি আমাকে একটা খেজুর গাছের পরিবর্তে 2টা দেওয়া হয় অথবা 10টা দেওয়া হয় তাহলে না লাভ, কিন্তু জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দেবে, আমার কি লাভ হবে? কোনো লাভ হবে না। অতএব আমার এটা দরকার নেই। দুনিয়া বুঝছেন, আখিরাত বুঝেন নাই, কারণ আল্লাহ তাআলা তেনাকে এমন একটা অফার দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অফারের মাধ্যমে সে জান্নাতের মালিক হয়ে যেতে পারতো, কিন্তু দুনিয়া না বোঝার কারণে, আখিরাত না বোঝার কারণে, শুধুমাত্র দুনিয়া চেনার কারণে তিনি আখিরাতকে অস্বীকার করে বসলেন এবং ওই ব্যক্তিকে ওই গাছটা তাকে দান করলেন না, তো সে চলে গেছে। এরপরে এই ঘটনাটা, হুবহু এই ঘটনাটা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন যে ওই গাছটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারে, যেই ব্যক্তি দিতে পারবে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা আল্লাহ তাআলা কি দিবেন? বলেন না, খেজুর গাছ দিবেন। কি দিবেন? খেজুর গাছ দিবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, এই প্রস্তাবটা শুনলেন, সাথে সাথে ওই বেদুনের বাড়িতে গিয়ে ওই ব্যক্তিকে বলতেছে, হে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেই গাছ দিতে বলছে, যদি ওই গাছটা যদি তুমি আমার কাছে বিক্রয় করো তাহলে আমি তোমাকে একটা গাছের বদলতে আমার অমুক স্থানে ওই বাগানটা তোমার নামে আমি লিখে দেব। যদি তুমি ওই একটা গাছ আমাকে দিয়ে দাও, ওই একটা গাছের বিনিময়ে তোমাকে আমি 600 পরিপূর্ণ একটা বাগান, 600 খেজুর গাছের মধ্যে পরিপূর্ণ এমন একটা বাগান, ওই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। ওই ব্যক্তি মনে করছে এই ব্যক্তি মনে হয়, আবু দাহদা মনে হয় পাগল হয়ে গেছে, না হলে তো একটা গাছের বিনিময়ে 600টা গাছ কখনো দিতে রাজি হয় না। তো যখন নাকি তার বিশ্বাস হচ্ছে না, তার মধ্যে ইয়াকিন হচ্ছে না, সেই ব্যক্তি বলল, ওই বেদুইন ওই বলতেছে আবু দাহদাকে, হ্যাঁ আবু দাহদা, তুমি কি আমার সাথে মস্করা করছো? তুমি কি আমার সাথে ঠাট্টা করছো যে তুমি একটা গাছের বদলতে তুমি 600টি গাছের একটা বাগান আমাকে দিয়ে দিবে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত বুঝেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে এমন ভাবে ভালোবেসেছে যেই ভালোবাসার কোনো তুলনা হয় না, যার কারণে রাসূল যখন একটা কথা বলেছে, যার ব্যাপারে বলুক না কেন,
যদি ওই গাছটা আমি ক্রয় করে তাকে দিতে পারি তাহলে যেন ওই অফারটা আমার জন্য হয়ে যাবে। এই জন্য আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলে, হ্যাঁ আমি তোমাকে 600 খেজুর গাছের একটি বাগান দিয়ে দিব যদি তুমি কি আমাকে এটা দিতে পারো। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খেজুর গাছটা দিয়ে দেয়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা বাগান দেখিয়ে দেয়, অমুক স্থানের অমুক বাগানটা আমি তোমার নামে লিখে দিলাম, আজ থেকে ওই বাগানের মালিক তুমি, আমি আর ওই বাগানের মধ্যে যাব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তো রাসূলের কাছে আসলেন এবং এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ইয়া আল্লাহ রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নেন এই খেজুর গাছটা, এই খেজুর গাছটার মালিক আমি আবু দাহদা, এই খেজুর আমি আপনাকে দিয়ে দিলাম, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, এই খেজুর গাছটার মালিক আজ থেকে আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু দাহদা, এই গাছটা আমাকে দিতে হবে না, অমুক ভাইকে তুমি হাদিয়া দিয়ে দাও, আজ থেকে অমুক ভাই এই গাছের মালিক হয়ে যাবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আজ থেকে অমুক ভাই এই গাছের মালিক। তিনি এই কথাটা বলে যখন চলে যাচ্ছেন মজলিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আর সমস্ত সাহাবা একরামকে বলেন, হে সাহাবা একরাম, তোমরা সাক্ষী থেকে যাও, আবু দাহদা আজকে যে একটা কাজ করলো, ও শুধুমাত্র একটা খেজুর গাছকে ক্রয় করে নাই, শুধুমাত্র জান্নাতের একটা খেজুর গাছকে ক্রয় করে নাই, বরং সে জান্নাতকেই ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে এরকম হাজার হাজার খেজুর গাছ আল্লাহ তাআলা তার জন্য রোপণ করে রেখেছে।